নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি ব্লগার বেনুস ফ্যামিলি থেকে বেনু বলছি। গুড মর্নিং, সকালবেলা। তো হঠাৎ করে দেখি একটু মেঘলা হয়ে আছে, যদিও সকাল এখন প্রায় 10:30টার মতো বাজে। তো আজকে একাদশী, তো ভাবলাম যে বেড কভারগুলো একটু গুছিয়ে নিই। বেডরুমের বেড কভারটা আজকে একটু চেঞ্জ করব, তাই বেড কভারটা নিয়ে আসলাম। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে ব্লগটা দিচ্ছি। দেশের অবস্থা খারাপ ছিল, সব মিলে মন মানসিকতা ভালো ছিল না, তাই দিতে ইচ্ছে করছিল না। তো কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি, বালিশের কাভার। তো এভাবে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো গুছাতে আমার বরাবরই খুব ভালো লাগে, কষ্ট হলেও আমি ঘরটা একটু টিপটাপ করে রাখতে বেশি পছন্দ করি। গুছাতে গুছাতে হঠাৎ করে দেখি কেমন যেন একটু মেঘলা হয়ে এসেছে, মনে অনেক বৃষ্টি হবে। তো ভাবলাম যে কর্নারটা অনেকদিন মোছা হয় না, আপনাদের সাথে আমার এই প্রিয় কর্নারটা দেখানো হয়নি, তাই কর্নারটা একটু দেখিয়ে নিচ্ছি আর সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো যতটুক পারি, যতটুক সম্ভব গুছানোর চেষ্টা করি। মাম্মাম যদিও সবসময় সবটা করতে দেয় না, অনেক সময় সে অনেক বিরক্ত করে থাকে। কর্নারটাও সব কিছু ভালোভাবে ক্লিন করে এক নজর আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিই। আর এই পর্দার দুই পাশে ঝুলকো বাতিগুলো আমার খুব প্রিয় ছিল। বাতি না, এটা একটা শোপিস টাইপের, শাপলা চত্বরে পাওয়া যায়, নিউ মার্কেটে পাওয়া যায়। তো সেদিন গিয়েছিলাম বলে একটা নিয়ে নিয়েছি। তো হঠাৎ করে দেখি আপনাদের সাথে কথা বলতে বলতে অঝোর ধারার বৃষ্টি হচ্ছে। যদিও অনেক সময় ক্যামেরার ফোকাসে বৃষ্টিটা দেখা যায় না, বাট আজকে খুব দেখা যাচ্ছিল, বড় বড় করে পড়ছিল বলে দেখা যাচ্ছিল। দেখুন এক নজরে খুব বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। সকাল থেকে অনেক গরমও লাগছিল। তো আজকে একাদশী বলে এই দিনে ভাত খাই না, আর সাবুর পায়েস ফলমূল খাই, তাই আমি সাবুর পায়েস বসানোর জন্য চলে এসেছি। প্রথমে সাবুটুকু সিদ্ধ করে নিতে হবে, তাই জলটা ফুটিয়ে নিয়েছি আর একটুকু সাবু দিয়ে দিয়েছি, আমাদের দুজনের হয়ে যাবে। সাবুটা সিদ্ধ করার জন্য ওয়েট করবো, আর একটু নেড়ে দিলাম যেন দলা পেকে না যায়। তো একটু পরে চলে আসলাম, সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এক হাতে ক্যামেরা ধরে কাজ করছে বলে অনেকটা একটু প্রবলেম হচ্ছে। আর সাবুটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এখন দুধটা বসিয়ে দিব, তারপর দুধটা ফুটে আসলে আমি সাবুটা দিয়ে দিব। এই যে কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি, আর একটু এলাচ, দারচিনি, চিনি সহ সব দিয়ে দিয়েছি। তো দুধটা ফুটে গেল, এখন আমি সাবুটা দিয়ে দিব। যদিও দুধটা আমার আগেও একবার ফুটানো হয়েছে, তাই বেশি ফুটানোর দরকার নেই। আর এই সাবুটুকু এখন ঢেলে দিব। এক হাতে দিচ্ছিলাম বলে পড়ছিল না, পরে ক্যামেরাটা রেখে আবার দিয়েছি। আর এই সাবুর পায়েসটা মাম্মামও খায়, আমরাও খাই। একাদশীর দিনটা আমরা খাই বরাবর, মাম্মামও খুব পছন্দ করে সাবুর পায়েসটা, আমারও খুব ভালো লাগে। যদিও দুধ পছন্দ করে না, বাট এই সাবুর পায়েসের সাথে যেটুকু দুধ থাকে ওইটুকু খেলেই হয়। তো সাবুর পায়েসটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এটার মধ্যেই রেখেছি, দেখতেও সুন্দর লাগবে, আপনাদের সাথে পরিবেশন করলেও দেখতে ভালো লাগবে। এই আমাদের একাদশীর খাবার এইটুকুই। আর এখন কড়াইটা ভালোভাবে ক্লিন করে নিব। কড়াইটা ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে, আর এখন রান্নাঘরটা, চুলাটা সহ সব মুছে ফেলবো। সব আমাদের একাদশী রান্না করার পরে আমি মাম্মামের জন্য ভাত বসিয়েছি। মাম্মামের ভাত হচ্ছে, তো ভাবলাম যে ফাঁকে চুলা এখানে একটু ক্লিন করে নিই। আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার চেষ্টা করে, ভালো লাগে। এক নজর আপনাদের দেখিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, বৃষ্টি হওয়ার পরও খুব গরম লাগছিল, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। হঠাৎ করে তো আজকে যে বেড কভারটা চেঞ্জ করেছি, সেটা এইভাবে গরম জলে একটু চুবিয়ে রাখি আগের দিন, পরের দিন আমি ধুয়ে দিই। তো মাম্মামও আমার সাথে হেল্প করছে।
কাজের মাঝে তো ব্যাঘাত ঘটানোর জন্য একজন থাকতে হয়, উনি হচ্ছে আমার সেই পার্সন। যাই হোক, উনি আবার এটাকে ভাঁজ করেও দিচ্ছিল, বললাম ভাঁজ করে দিও না, এমনিই দাও। এখন সবগুলো দেওয়ার চেষ্টা করছিল, তো চাদরটা পাচ্ছিল না, ওইটা আমি দিয়েছি। আর এখন তো ওনাকে বুঝাইতে হবে যে না, আপনাকে দিতে হবে। যাই হোক, উনি ওনার কাজ করলো, আমি আমার কাজ করলাম। তো বেসিনটা প্রতিদিনই একটু করে হাত দিয়ে একটু সামান্য ঘষে রাখি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তেমনি আজকেও ব্যতিক্রম কিছু না। তো সেই সাথে ভিডিও শেষ করে দিব। তারপর কি সবার একাদশীটা ভালো কাটুক এই কামনেই করি। আর আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নেবেন আর সবাই নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।